আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। চলে আসলাম একটা নতুন ব্লগে। তো এখন সময় 5টা। আজান শুনে বুঝতে পারতেছেন, আমি আসলে জানতাম না আজান দিয়ে দিবে। আমি ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে ভাবলাম আপনার সাথে শেয়ার করে। এখন আমার বাসায় আছি, আমরা সাবিনাপুজোর বাসায় যাব। আজকে লাস্ট, আমি সংসারের সবকিছু করে ফেলছি। আমরা আজকে ইফতারটা শেষ করে, আজকে বড় ভাইয়ার আসছে, ভাবির আসছে, শেষ করে আমরা বাসায় চলে আসবো। আর আপনাদের ভাইয়া খুব টেনশনে আছে, কারণ আমি যে কাজ যেভাবে রাখছি, সে আইসা আসলে তার মতো কিছুই পাইতেছে না। পাইছো খুঁজে এটা কোথায় ওটা কোথায়, সে আইনা এদিক ওদিক রাখতেছে। আমি বলতেছি জায়গায় রাখবা যেভাবে আমি রাখছি, কারণ যে কাজ করে সে জানে। আর গোছানো মানে এইগুলাই, কারণ আমি যদি একটা জিনিস এক জায়গায় রাখি, আবার যদি একজন আবার আরেক জায়গায় রাখি, ওইগুলা কিন্তু হারাই যাবে বা আইলেই যাবে, বা আমার মন থাকবে না। তো এই হলো বিষয়। আজান দিচ্ছে, এখন আর কথা নাই বলি। তো এখন আমরা রওনা দিব। একটু এদিক ওদিক আছে সব জিনিসপত্র, ইনশাআল্লাহ ঠিক করে ফেলবো আজকেই। তো অনেকে এই সোফাটা নিয়ে অনেকে মন্তব্য করছেন, বলতেছিলেন যে আসলে যেভাবে মাপা রাখছে ওইভাবে ঠিক ছিল, ওইভাবে এতটা বেশি ভালো লাগতেছে না। তো এই যেভাবে করছে এটা আসলে নড়াতে চড়াতে অনেক কষ্টই। তো এটা কয়দিন ইউজ করি, পরে দেখা যাবে। অনেকে বলতেছে যেভাবে আমি রাখছিলাম ওটা পর্দা ছিল, তো মানে একটু একটা অন্যরকম একটা সৌন্দর্য লাগতেছিল। হ্যাঁ, মানে ওই পর্দার কারণে, বুঝলা, অন্ধকার। তো এখন ওই সৌন্দর্যটা, মানে ওই পর্দার কারণে যে সৌন্দর্যটা লাগতেছিল, এখন ওই কোনায় দেওয়া নেই, ওইটা তো দেয়ালটা পুরাটা, এই জন্য অত বেশি সুন্দর লাগতেছে না, এটা বলতেছে। যাই হোক, এটা ইউজ করি। যদি আমরা এই পাশে দিয়ে দিই তাহলে ওইরকমই লাগবে। আর বিষয়টা হচ্ছে আমাদের টিভিটা তো ঠিক এই বরাবর, হ্যাঁ বরাবরই থাকবে, ওইটার জন্য আমাদের আসলে ঠিক দরকার ছিল। হ্যাঁ, যাক, আমরা কতদিন ইউজ করি, এদিক ওদিক করে ঘর দোর চেঞ্জ করলেই কিন্তু ভালো লাগে। তো এখন চলো হয়েছে তোমার তালা নিছো, ওটা আটকে দাও, জানলা আটকে দাও। আস্তে ওইটা লাগছে, এই সামনে নিয়ে আসো, বারান্দাটা লকটা লাগে না। তো চলে আসলাম বাসায়, হেঁটেই আসলাম। আর আজকে অনেক কষ্ট হইতেছে, কারণ আজকে অনেক রোদ ছিল। বাজারে গেছি, সবকিছু মিলে আজকে মনে হয় এতগুলা রোজা রাখলাম, এত কাজকর্ম করছি, সবচেয়ে কঠিন দিন গেছে আজকে আমার। আমি মেডিসিন নিয়ে আসলাম। আর এইখানে আজকে শরবতের এটা বেশি করতেছে। আজকে সবাই মানে আজকের রোজা সবার অবস্থা খুবই খারাপ। কোনো কিছু তো নয়, পেঁয়াজের মধ্যে তো টমেটো দেখব আনতে গেছে, তো দেন টমেটোটা কাটেন, মজা লাগছে কালকে। এই যে এখানে সে শরবত বানাইতেছে, আমি আসলে দাঁড়াইতে পারতেছি না, আমার এত খারাপ লাগতেছে। তারপর কিছু সবজি কাটতেছে মুড়ির জন্য। মুড়িটা আসলে আমরা খাই না, কারণ মুড়িটা প্রথম আমি কয় রোজা, 15 রোজা পর্যন্ত না, কিন্তু রোজ খাইছি মুড়িটা, পরে থেকে আর খাওয়া হয় এটা। এখানে আজকে 3 রকম শরবত, না 2 রকম, কারণ আজকে প্রত্যেকটা মানুষের অবস্থা খারাপ হয়ে গেছে। সব আছে ওই জায়গায়। আজকে আইবো না, আর আইবই না, ঈদের আগে আইবো না। যাক, ও তো একজন মানুষ, ও অসুস্থ হয়ে গেছে, আপার বাসায় যে কাজ করতে অসুস্থ হয়ে গেছে। যাক, টুকটাক করে লেন। অল্প অল্প কাজ কইরা, মানে একবারে সবকিছু না ছাড়া কইরা অল্প অল্প করে করলে তাহলে কাজে কষ্ট হইব না।
ওই ঝাল লাগবে না টমেটো। কি পাকাটা ভালো লাগে? কয়টা রাখছে? 3টা মরিচ পিস। আমি আনছি 2টা কাঁচা। খাওয়া যাবে কেন? সবাই মিললে খেলে আবার ইয়ে যাবে না। কিন্তু এখন এই থাকছেই না। সব শাকই খাই, শাক একটা হইলেই হয়। তো এই যে এখানে হলো ব্যাগ নিয়েছি। আমার মেয়ের অবস্থা দেখেন, খুবই অবস্থা খারাপ। আর এত পরিমাণ গরম, মানে গরমে একদম মনে হয় যে গোসল করলে যেরকম গোসল করে আসলে শরীরে পানি যেরকম থাকে ওরকম আছে। আর মেয়ের অবস্থা দেখেন, আমার নিজের অবস্থা খুবই খারাপ। তো এখানে সাবিনা পর রান্না বান্না করলো, খাওয়া দাওয়া করলাম। আমার হলো নিয়েছিল যে আমি আসলে এই রাতটা হলো আমার বাসায় কাটাবো, নামাজ পড়বো। আর খুব ভালো একটা রাত। তো নামাজ পড়া বাসায়, মানে বাসায় ঢুকবো, নামাজ পড়বো, এই জন্য আসলে আমি নিয়তটা করেছিলাম। রাত হয়ে গেছে, আমার বলছিল যে সন্ধ্যার সময় এসে আবার নিয়ে যাবে, কিন্তু গ্যাস সিলিন্ডারটা ই করতে পারে না, এটা লেট হয়ে গেছে। এটা আমি নিব। তো এখন এই রাত্রেবেলা হলো চলে যাচ্ছি। খাবার দাবার হলো আমার বোন আমাকে দিয়ে দিছে, ওটা যায় আর রান্না করতে হবে না কষ্ট করে। তো বোনের বাসা থেকে আসছি, আসার পরে মেয়েকে গোসল করে দিয়েছি। অবস্থা খুব খারাপ ছিল, সেটা কিন্তু দেখছেন। গোসল করে একদম তেল পানি দিয়ে ঘুম পাড়াই দিছি। এখন হলো আমরা দুজনে নামাজ পড়তে যাব আরেক রুমে। এই রুমে হাত দিয়ে ঘুমাইতেছে। আমার মেয়েটার জন্য দোয়া করবেন সবাই। তো এই যে আমরা দুজন হলো নামাজ পড়তে আসলাম এই রুমে। আবদেক ওই রুমে হলো ঘুম পাড়াই দিছি। তো একটা বিষয় জানার পর আমার অনেক বেশি আশ্চর্য লাগছে। আমার অনেক নিয়ত ছিল আজকের রাতটা আমরা এখানে আমাদের নতুন বাসায় কাটাবো এবং কি দুজন নামাজ পড়বো। তো আপনাদের ভাইয়াকে বলতেছি, আপনাদের ভাইয়া বলে এই দিনের সম্পর্কে তেমন কিছুই জানে না। তো আপনারা যতটুকু জানেন, আমি আজকে যতটুকু সম্ভব তাকে বলবো, এবং কি আপনারা সবাই হলো তার চ্যানেলে যে কমেন্ট করবেন যাতে সে পড়ে, কারণ তার চ্যানেলের কমেন্ট তারা আমি পড়ি না। তো এই দিনে এই রাতের সম্পর্কে যতটুকু যার ধারণা আছে, যে যতটুকু জানেন তাকে জানাবেন, এবং কি আমার পক্ষে যতটুকু সম্ভব তাকে জানাবো। এমন ভাবে জানান, আমি এটা আসলে শোনার পর অনেক বেশি আশ্চর্য, কারণ এই রাতটা আমরা অনেক বেশি শবে কদরের রাত। আমি জানি যে এরকম একটা রাত আছে শবে বরাতের মতোই, কিন্তু শবে বরাতের সময় হচ্ছে কি আমরা সবাই একসাথে নামাজ কালাম পড়ছি ছোটবেলা থেকে। এই জন্য আমার শবে বরাতের নামাজটা বেশি ইম্পর্টেন্ট মনে হয়। মানে শবে বরাত আসলে আমার নামাজ না পড়লে ভালো লাগে না। তো এই শবে কদরের রাত বিষয়ে আমি ওরকম জানি না, বা এই সময়টা হয় কি মানে আমি যাদের সাথে চলাফেরা করছি, এটা তো একদম রমজান মাস, কেউই পড়তো না কথাটা শোনা আগে, মানে এটা তো রমজান মাস, সবাই মানে এই সময়টা খুবই ব্যস্ত থাকে কাজে কর্মে। তো এই শবে কদরের নামাজটা ম্যাক্সিমাম মানুষই মানে আমি যাদের সাথে আমার মেশা চলাফেরা, ম্যাক্সিমাম মানুষ এই নামাজটা পড়ে না বা এই বিষয়ে ইয়ে করে না, এই জন্য আমার জানা নাই। যাক, আমি ছোটবেলা থেকে আমার মা আমাকে যেটা বলছে, আমরা মেয়ে মানুষ, আমরা সব ফ্রেন্ড সার্কেল, আমরা যখন ছোট ছিলাম, আমার যখন 10 বছর, তখন থেকে আমার মনে হয় 10 বছরই হবে। 10 বছর না হলে তো একটা মেয়ে ওরকম ভাবে অত কিছু বোঝে না, 8-9 বছর না হলে। তো তখন থেকে আমরা সবাই, আমার মা তো সবসময় এই নামাজটা নিয়ে, সব ধরনের নামাজ নিয়ে আমি যেহেতু মাদ্রাসায় পড়তাম, তো এই ধরনের কোন দিনে কোন নামাজ। আর আমার ফুপ্পিরা ছিল, তারপর আমাদের গ্রামে আরো ময়মুরবিরা ছিল, আমার দাদি ছিল, তো বোঝোই। আমার দাদি সবসময় নামাজ নিয়ে থাকতো, কোন মাসে কোন রাতে কোন নামাজটা পড়লে কি কি হবে সবকিছু আমার দাদু হলো জানতো, এবং কি সবাইকে বলতো। আমার দাদির কাছ থেকে অনেকেই অনেক কিছু জানতো, আসতো। তো সেই কারণে আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি। তো এই জন্য আমি আসলে অনেক বেশি আশ্চর্য হয়ে গেছি যখন আমি জিজ্ঞেস করলাম চল নামাজ পড়ি, বলতেছে যে আজকে আবার কি নামাজ, মানে ওরকম ভাবে সে জানে যে হয়তো নামাজ আছে, কিন্তু সে পড়ে নাই। তো ভাবলাম তাকে নিয়েই পড়ি। তো আমরা নামাজ পড়বো, তো আপনারা সবাই দোয়া করবেন। আর এই যে আমি এখানে হলো ইনিসি, এখানে তসবি আছে আমাদের, আর সুরমা আছে। এই সুরমা দিয়া এরা তো করে চোখে দেয়, বুঝলাম, পাক পবিত্র হয়ে গোসল টোসল করে। আমরা তো ইশারার নামাজ আজান দেওয়ার সাথে সাথে হলো গোসল করতাম। গোসল করে সব বান্ধবীরা মিলে একসাথে
তারপরে নামাজ পড়তাম। ওই দিনগুলো অনেক মিস করি, সাদিয়ার অনেক বেশি মিস করতেছি। তো আপনারা সবাই দোয়া করবেন। চলো যখন নামাজ শেষ করে হলো, ওটা রাখো নাই, তাই এখন আমরা সেহরি খাবো দুজনে। তো সেহরিতে হলো আমার বোন কি কি রান্না করছে একটু শেয়ার করি। বোন পাঠায় মানে আসার সময় আমাদের কাছে দিয়ে দিছে যে বাসায় যে কষ্ট করে আবার রান্না করবো, একটা ঝামেলা। তো এখানে হলো পাঙ্গাস মাছ দিয়ে কুই শাক দিয়ে রান্না করছে। কুই শাক, ভেন্ডি ভাজি আর বোম্বাই মরিচ সে খাইয়ে আসছে আর নিয়েও আসছে। আর এটার মধ্যে কি ডাল না, সাজনা দিয়ে ডাল, শুধু ডাল আনছে, আমি খাই না। আর এখানে আরেকটা জিনিস দেখাই, আমরা পানি আনছি নিচে থেকে, চাপকল থেকে। আমি আমার জীবনও দেখি না চাপকলের পানি এমন হয় না। জামালপুরে দেখছিলাম আমি, কই যেন, ও আমি দেখছিলাম ফুপিদের বাসায়, বিক্রমপুর দেখছিলাম। পানি আনলে একদম কাদা কাদা হয়ে যেত, লাল কি পুরা কাদা হয়ে যায়, মনে হয় নদী থেকে পানি মাটি থেকে উড়ে আনছে এমন দেখা যায়। তো আমরা পানি আনছি, পানি খাওয়ার পরে দেখি আমরা এখন আসছি, এখন দেখি পুরো লাল হয়ে গেছে। চাপকলের পানি ভালো বেশি গভীরে নেয় নাইকা পাইপ, বুঝছো? গভীরে পানি না নিলে, পাতালে থেকে পানি না আসলে এই যেরকম লাল হয়ে যায়। আবার অনেক বেশি অনেক জায়গায় আয়রন বেশি থাকে, আয়রন যুক্ত পানি থাকে। তো আমাদের বাসায় আসলে ফিল্টার লাগানোটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখেন কত 2-3 ঘন্টা হবে, 3-4 ঘন্টা হবে, 3-4 ঘন্টাই হবে। আরো 2-3 ঘন্টা আগে এরকম কালার হয়েছে, আরো মানে আনছি তার আধা ঘন্টা পরে এরকম হয়ে গেছে। তো এই পানি যদি এরকম হয়ে যায় তো রান্না বান্না কিভাবে করবো? ভাত তো ওরা রান্নাই করতে পারবো না। মা অবশ্য বলতেছিল যে এই পানিটা কিভাবে রান্না করে খাবি, লাল ভাত। সাবিনাও বলতেছিল যে এই ভাত দিয়ে, এই পানি দিয়ে, এই বাসার পানি দিয়ে রান্না করা যাবে না। হ্যাঁ আমার বলতেছিল। তা আমাদের ফিল্টার দরকার, কিন্তু এই মুহূর্তে ফিল্টারের কথা বলতেছিল। ওই ফিল্টারের দাম কত? প্রায় 10,000 টাকার মতো না? 7-8 হাজার। এখন অনলাইনে দেখা যায় যে কম দামেও আছে, 4,500 আছে। তাই এখন ওগুলো তো চাইনিজ কোম্পানি, ওগুলো কতটুকু টেকসই জানি না। ভাই তো টোলো লাগে কি যেন ফিল্টার নষ্ট হয়ে গেছে। তো এই হলো অবস্থা। ওইটাও ওরকমই, মানে চাইনিজ কোম্পানি। তো দেখি আসলে আমরা কালকে লাল ভাত খাবো। এখন যে পানি আছে ওইটাতে তো খাইতে হবে, কিছু করার না। ভাতটা এরকম লাল হয়ে যাবে। কিন্তু সাবিনাপুর বাসায় কিন্তু পানিটা কিন্তু না, এটা কিন্তু নর্মাল পানি দিয়ে। এই জন্যই ওরা ওই পানি খাওয়া ছাড়ানো দিচ্ছে, ফিল্টারের পানি। দেখি ওদের জিজ্ঞেস করে ওদের ফিল্টার কি অবস্থা। আর ফিল্টার না নষ্ট, ওরা যদি করা যায় বা ওরা না করে তাহলে দেখি ওইটা আনা যায় কিনা। দেখি চলো ভাত খাওয়া শুরু করো। তো এইখানে দেখতে পাচ্ছেন আমতে হলো খেলতেছে। এই সকাল 7টা বাজে উঠছে, ওইটা বলতেছে আমার ক্ষুধা লাগছে। আর 7টা বাজে ওঠার কারণ হলো আজকে আমাদের প্রথম সকাল আমাদের এই বাসায় ভোর 6টার দিকে নাকি যেন কারেন্ট চলে গেছে। তো ওইটা দেখে একদম ঘামে এক একজন ভিজে গেছি। তা আবদার উঠলো, আবদারকে খাওয়াইলাম, চুল তেল দিলাম। তারপর হলো এই যে ও আবার তেল দিয়ে পুরো শরীর মাইখা নিছে। তেল দিলে আবদার অবস্থা খুব খারাপ দেখা যায়, একদম অনেক কালো দেখা যায়। তো অনেকেই হলো আবদিয়ার যত্ন নিয়ে অনেক কিছু বলছেন। বিষয়টা হলো ওইখানে আমি দিনের মধ্যে 5 বার যদি মাথা আছড়ে দিই তাও থাকে না, এত পরিমাণ লাফালাফি করে সোফার নিয়ে মাথার ময়লা মনে করে ফেলায়। তারপরে আবার আপুর বাসা ওখানে কিন্তু অনেক ভালো, কিন্তু যারা আপুর আমাদের ভিডিও দেখেন এই বালুর মধ্যে যায়, দৌড়াদৌড়ি করে, কথা শোনে না, খেলাধুলা করে। তো এই কারণে ওর অবস্থা খুব খারাপ দেখা যায়। তো যাই হোক, বাচ্চা কাচ্চারা আসলে খেলাধুলা করে, একটু বিরক্ত করবে, এটা স্বাভাবিক বিষয়। এটা নিয়ে আসলে অনেকেই অনেক কমেন্ট করছেন যে আমি যত্ন নিই না। যত্ন নেওয়া না নেওয়া বিষয় না, বিষয়টা হলো জায়গা। কি আবদিয়া? তো আবদিয়া হলো সকাল থেকে কান্না করতেছিল। মানে প্রথমত ও কান্না করতেছিল, চোখ দিয়ে দৌড় দৌড় করে পানি পড়তেছে, বলতেছে আমি আপু বাসায় যাব। মাশাআল্লাহ। কারণ
তো কান্না করতেছিল, আমি বললাম কান্না করো কে, তোমার আপু চলে আসবে। এখন মোবাইল ধরে দেখি এখন বাজে 8টা, তার মানে ও 7টা বাজে উঠছে, মানে এমন একটা অবস্থা। ওইটা কান্নাকাটি করতেছিল, তো কান্নাকাটি করার কারণে আমি বললাম যে এখনই ফোন দিতেছি। তো হলো বলতেছে মান্নাত আমাকে মারে, মান্নাত না মোরে মুখকে মিস করতেছে। এই হলো অবস্থা, কারণ মান্নাতের সাথে ওর সাথে এখন মান্নাত অনেক আদর করে, কিন্তু আদর করতে গেলে মান্নাত চিল্লায়, আদর সহ্য না ওর মতনই। মান্নাতও সেম ওর মতো। আপনিও ছোটবেলা কিন্তু কার আদর নিত না, আদর নিতে গেলেই কান্না করে ফেলতো। কি বানাইছে এটা? সাপ বানাই দিছ? সাপটা তো সুন্দর হয়েছে। আচ্ছা তুমি যেটা বলছো ওইটাই, আমি উচ্চারণ করতাম না, আর উল্টা আমার লাগি করবো। চাপ চাপ, আচ্ছা। এই যে এখানে দেখতে পাচ্ছেন সে হলো গ্যাস সিলিন্ডারটা লাগাইলো। এত বড় কে পাইপ, পাইপ কিনে নিয়েছো? সাথে ফোন দিয়েছে তুমি চালাইলাম, গুড। তুমি লাগাইছো না অন্য কেউ? তো আমি লাগাইছি, আর কে আছে বাসায়? ওই যে ওয়াইফাই লাইন লাগাইতেছিল লোকরা, তুমি কইলাও লাগাইবো। তা আমরা তো কালকে রাতে কয়টার দিক দিয়ে আসছি, 11:30 দিকে না 11টার দিকে আসলাম, রাতে 11টার দিকে আসছি। আসার পরে আপনাদের সাথে তো শেয়ার করলাম। সকালে 11:30 বাজে উঠলো, ওঠার পরে আমি আঙ্কেলটা জিজ্ঞেস অনেক ডিস্টার্ব করছি গ্যাসেলারে একটু দাস নিয়ে চেষ্টা কই কি দূর তোমার কাছে আমি গ্যাসই বেচবো না, তোমরা কইতেই পারো না কিছু। তো যাই হোক এইখানে গ্যাস সিলিন্ডার লাগাইছে, আর আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আমরা হলো রান্না বান্না করতে পারবো। তা আপা বলতেছে, ফোন দিছে সকালবেলা, বলতেছে ইফতার হলো এখানে করবা, হয়েছে না রোজদার আমি ঝাড়ু দেবো। তো এই যে রুমে চলে আসলাম, ভাবলাম একটু ঝাড়ু দিয়ে দিই। উঠো উঠো উঠো, আসে শুয়ে পরে, উঠো ঝাড়ুটা দিই। টিস্যু খাওয়া লাগে না, কি করছে। তো আজকে হলো জুম্মার দিন, তো বাবু হলো নামাজ পড়তে চলে গেছে। তো আমি ভাবলাম ঘরগুলো আমি একটু ঝাড়ু ঝাড়ু দিয়ে নিই। দিয়ে হলো টিস্যু ছিঁড়ে ছিঁড়ে পুরো বাড়ি ঘরটা নোংরা করছে, তাই জন্য একটু ঝাড়ু দেব। এখানে কি রাখছে দেখছে, কি রাখছে, এই জন্য থেকে এদিক দিয়ে ফুলে গেছি কেন, কারণ আমি যদি ঠিক করে রাখছি। এই বাসায় প্রথম রান্না হলো আমার মেয়ের নুডলস। নুডলস খাবে। এই যে হলো আপনার নুডলস। আর এই জায়গায় না আমি এই পাপোশটা দেওয়া রাখছি, তার কারণ হলো এইগুলা কাঁচের, তো এগুলো এখানে রাখলে না মানে ইয়ের সাথে রাখলে কেমন টন টন শব্দ হইতেছিল। তো আমার কাছে আর অন্য ওরকম কোনো কিছু নাই ভালো ইয়ের, এটা নতুন ছিল, তো এটাই আমি এখন আপাতত জন্য রেখে দিচ্ছি এখানে। তো আমি দেখি এটার জন্য ভালো একটা কিছু পাই কিনা, এটা নিচে বিছানোর জন্য। আবদিয়া এই যে মা তোর নুডলস।